নমস্কার সবাইকে। আজকের রেসিপি সরু চাকলি পিঠা, আর ওই একই ব্যাটার দিয়ে আমি পাটিসাপটা পিঠাও বানিয়ে দেখাবো। আমি বয়েলড রাইস নিয়েছি। রেশনে যে চালগুলো দেয় মোটা, ওই চালগুলো আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। 6 থেকে 7 ঘন্টা ভেজালেই হবে, বা তার বেশিও ভিজিয়ে রাখতে পারেন। চালগুলো ঠিক দেখতে এই রকম। এটাকে এইবার আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার সময় অল্প অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপরে জল অ্যাড করে করে পেস্টটা বানাবো, না হলে প্রথমেই বেশি জল দিয়ে দিলে ভালো হবে না। এইভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, গোটা দানা না থেকে যায়। পেস্টটা আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো চালের পেস্ট বানানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করব, একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর নারকেল কোড়া দিয়েছি। নারকেল আমি গ্রেট করে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটা হবে। বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না, যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে এইভাবে ব্যাটারটা হবে। আর আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, ডোসা তাওয়া। এই ডোসা তাওয়াতে তেল ব্রাশ করে এক হাতা করে আমি ব্যাটার দিচ্ছি, আর এটা স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব, আর গ্যাসের তাপটা মিডিয়াম টু লো থাকবে। খুব বেশি হাই হিটে ভালো হবে না। সাইড থেকে ছেড়ে আসলে তারপরে এটা তুলে নিতে হবে। প্রথম 2-3টে সরু চাকলি একটু উঠতে অসুবিধা হলেও 2-3টে পর খুব ভালোভাবেই উঠে আসবে। আর সরু চাকলি পিঠাটা উঠে গেছে খুব সুন্দরভাবে। এবার পাট করে আমি আরেকটা পাত্রে সরিয়ে রাখছি। আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে আবারও এক হাতা দিয়ে দিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। কিছুটা টাইম ওয়েট করতে হবে। কিছু সময় পর এটা আপনি তাওয়া থেকে ছেড়ে আসবে। এভাবে তাওয়া থেকে ছেড়ে এলে এটা খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে এরকম ভাবে তুলে নেব। এই পিঠেগুলো অ্যালুমিনিয়াম কড়াইতেও হয়, নতুন কড়াইতে হবে না। যদি রান্না করে করে সেই কড়াইটা অনেক পুরনো হয়ে যায়, তাহলে সেই কড়াইতেও এই পিঠেগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই রেশনের চালে যেমন এই পিঠেগুলো খুব সুন্দর হয়, আবার সেদ্ধ যে সরু চালগুলো হয় সেই চাল দিয়েও কিন্তু খুব সুন্দর পিঠে বানানো যায়। রেশনের চাল দিয়ে আমরা সবসময় এইভাবে পিঠে বানাই, পিঠেগুলো খুব সুন্দর হয়। আর সরু চালেরও পিঠে সুন্দর হয়, এর থেকে আরোই ভালো হয়। আর আমি ওই একই ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠে দেখাচ্ছি। ওই একই ব্যাটার আমি একইভাবে স্প্রেড করে নিলাম। স্প্রেড করে নারকেলের মধ্যে আমি চিনি মাখিয়ে নিয়েছি, আর এলাচ গুঁড়ো ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে হালকা একটু ভাজতে থাকবো উল্টে পাল্টে, তারপরে নামিয়ে নেব। আর গুড় দিয়েও নারকেলটা মাখিয়ে নিতে পারেন, তাতে আরও স্বাদ ভালো হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের অন্য কোনো ভিডিওতে।